অনেকে কার্বন লেজার করতে চায়, যদি কার্বন লেজার কেউ করতে চায় সেক্ষেত্রে আসলে ঈদের কতদিন আগে করলে লুকটা তার খুব ব্রাইট এবং ফ্রেশ লাগবে? কার্বন লেজার যাদের ত্বক খুব সেন্সিটিভ তাদের জন্য এটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি বলি যে কখনোই যদি না করেন কার্বন লেজার, ঈদের আগে এক্সপেরিমেন্ট না করাই ভালো। আর কার্বন লেজার ফেশিয়াল যদি স্যুট করে, আমরা ডার্মাটোলজিস্টরা তার ফেসের ফিচার জেনারেল কন্ডিশন দেখে যদি মনে করি তার জন্য সুইটেবল, তাহলে তো 1 মাস আগে থেকে শুরু করতে পারে, কারণ এগুলো সব কিছুর কিন্তু একটা সেশন। আসলে ফেশিয়াল জিনিসটা আমাদের কাছে এখন এত বেশি গ্রহণযোগ্য, এবং ফেশিয়ালের মাধ্যমে আমরা ভাবি যে খুব ইনস্ট্যান্ট একটা ইয়ুথফুল এবং স্কিনের অ্যাপিয়ারেন্স টেক্সচার খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করা সম্ভব, কিন্তু ফেশিয়ালের ক্ষেত্রে কিন্তু অনেক ধরন আছে। আচ্ছা, স্কিন টাইপ অনুযায়ী। আরেকটি ফেশিয়ালের কথা বলতে চাই, যেটা আসলে ফেশিয়াল না, আল্ট্রাসোনিক ফেশিয়াল বলে, সেটা হচ্ছে হাইফু, হাই ইন্টেন্সিটি আল্ট্রা ফোকাস সাউন্ড, যেটি দিয়ে আমরা যাদের স্কিনকে একটু ডাল বা একটু স্যাগিনেস আছে বা একটু ফেসটাকে টোন করতে চায়, ডাবল চিনটাকে একটু অ্যাবলিশ বা মিনিমাইজ করতে চায়, শার্প করতে চায়, যেহেতু এটি নন ইনজেক্টেবল, নন সার্জিক্যাল, এটিও ভীষণ জনপ্রিয়। আচ্ছা, আর যারা একটু ম্যাচিউর এইজিং, যাদের একটু রিঙ্কেল দেখা গেছে, ফাইন রিঙ্কেল বা এক্সপ্রেশন লাইনগুলো, তারাও ঈদের আগে বোটক্স ট্রিটমেন্টটা নিতে খুব পছন্দ করেন। এবং ভলিউম লস যাদের হয়েছে তারা তাদের ভলিউম কালেকশনের জন্য ফিলার ট্রিটমেন্ট নিতে চান। আর ফিলারের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস দর্শকদেরকে জানাতে চাই, যে সবাই এসে বলে ভি শেপ, আমার ফেসটাকে ভি শেপ করে দিতে হবে। আসলে সবার জন্য তো ভি শেপ না, আমাদের এক একজনের ফেস কিন্তু এক এক রকম, কারোটা ডায়মন্ড, কারোটা ট্রায়াঙ্গল, ওভাল, স্কোয়ার শেপ। তো যেই ফেসে আমরা দেখি যে অ্যানালাইসিস করে এক্সামিন করে তার কোথায় তার ইমপারফেকশনটা আছে, যেমন নোজটা যদি একটু শার্প করতে চান বা লিপ শ্রিঙ্ক হয়ে গেছে একটু ভলিউম করতে চান। এখন ডায়মন্ড ফেস যাদের, তাদের কিন্তু চিনটা এমনি অগমেন্টেড থাকে, এক্সট্রা কিন্তু চিন ফিলার করে ভি শেপ আনতে হবে না, তার ফেসটা কিন্তু এমনি ভি শেপ। যাদের ফেস ওভাল, আমরা বলি যে এটা সব থেকে মানে সবাই খুব পছন্দ করে ওভাল ফেস, সেখানে তার যদি কোনো স্যাগিনেস থাকে আমরা হয়তো শেডিং ফ্লেভার দিয়ে কারেকশন করতে পারি বা স্মাইল লাইনটাকে কারেকশন করতে পারি। অনেকের আবার দেখা যায় যে চিনটা সেটি একটু ড্রুপিং হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ফিলার দিয়ে একটু অগমেন্ট করতে পারি। আবার কেউ যদি এতেই খুশি থাকে যে আমার স্কিনের এজিংয়ের সাইনগুলো আছে, আই এম ওকে, তাহলে হয়তো তার অ্যান্টি এজিং ট্রিটমেন্টগুলো দরকার নেই, তখন আমরা স্কিন গ্লোয়িংয়ের জন্য অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলো সাজেস্ট করতে পারি।